নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হয় খেলার দিকে, কারণ রাজ্যে হ্যাট্রিক, রাজ্য দলের পরাজয়ের হ্যাট্রিক। ভেনুমাকর ট্রফি ক্রিকেটের তৃতীয় পরাজয়। এবার কর্ণাটকের কাছে পরাজিত হলো রাজ্য দল 206 রানে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, পরাজয়, একের পর এক পরাজয়, সেই পরাজয়ে হ্যাট্রিক করলো ত্রিপুরা ক্রিকেট দল। এই তৃতীয় পরাজয়, কেন এই বিপর্যয় নামলো রাজ্য দলে? অনুষ্ঠিত হচ্ছে ভিনুমাকর ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা, কিন্তু এই ভিনুমাকর ট্রফি ক্রিকেট প্রতিযোগিতার শুরুর আগে রাজ্য দল গঠনের ক্ষেত্রে কোনো প্রস্তুতি শিবির করা হয়নি বা অনুশীলন ম্যাচ খেলার জন্য বহির্রাজ্যে যাওয়া হয়নি, যেটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছিল বা নিউজ ভ্যানগার্ড একটা নিউজ করেছিল সে বিষয়ে, যে রাজ্য ক্রিকেটাররা কিন্তু সেই ক্ষেত্রে নিজেদের তৈরি করার সুযোগ পায়নি বা সক্ষমতা যাচাই করতে পারেনি কিভাবে তারা নতুন মৌসুম শুরু করবে। এবং সেটা কিন্তু শুরু থেকেই আমরা দেখলাম, এবং যেখানে এই আসরের প্রথম ম্যাচে তারা আয়োজক হিমাচল প্রদেশের কাছে 91 রানে হেরেছিল, এবং দ্বিতীয় ম্যাচে 8 উইকেটে হেরেছিল হায়দ্রাবাদের কাছে। এবং এবার তৃতীয় ম্যাচে কিন্তু কর্ণাটকের কাছে কিন্তু ব্যাট এবং বলে পুরোপুরি ব্যর্থ হয়েছে রাজ্য দলের ক্রিকেটাররা। প্রথমে টসে জয়লাভ করে কর্ণাটক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, এবং সেখানে কিন্তু তারা নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 307 রান করে, এবং যেখানে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান মন্তিন, তিনি 143 রানের ইনিংস উপহার দেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য দলের বোলাররা কিন্তু নিজেদের সেই উইকেটে তুলে ধরতে পারেনি। পেস বোলারও ব্যর্থ হয়েছে, স্পিন বোলার এবং মিডল অর্ডার মিডিয়াম পেসার বোলাররাও কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে। এবং এই 308 রানের জয়ের লক্ষ্য তারা করতে গিয়ে কিন্তু রাজ্য দল মুখ থুবড়ে পড়েছে, কারণ সেখানে এই কর্ণাটকের যে পেস বোলারদের সামনে গতির কাছে কিন্তু তারা আত্মসমর্পণ করে। কোনো ব্যাটসম্যানই সেই জায়গায় নিজেদের তুলে ধরতে পারেনি। একমাত্র মহিন মিডল অর্ডারে সর্বোচ্চ 24 রান করে অপরাজিত রয়েছে, এবং সেটাই ছিল রাজ্য দলের পক্ষে সবচেয়ে বড় ইনিংস। এবং তারা কিন্তু নির্ধারিত 8 উইকেট তারা 101 রান সংগ্রহ করে, এবং সেখানে 25.1 ওভার মোকাবিলা করতে পেরেছে, অর্থাৎ অর্ধেক ওভারে কিন্তু তারা খেলতে পারেনি বা কর্ণাটকের সামনে রাজ্য দলের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। সেখানে বোঝা যাচ্ছে যে এবছরে রাজ্য দলের ব্যাটসম্যান বা রাজ্য দলের ক্রিকেটারদের বিপ্লবদা, সামনেই তো রয়েছে রঞ্জি ট্রফি, আর রঞ্জি ম্যাচের আগে এইভাবে একের পর এক পরাজয়, তার কি প্রভাব পড়তে পারে রঞ্জিতে? অবশ্যই পড়তে পারে, কারণ রঞ্জি ম্যাচে আমরা দেখলাম এবার ভিনুমাকর ট্রফি বা কর্নেল সিকে নাইডু এবং রঞ্জি, এই তিনটি ম্যাচের যে ধারাবাহিকতা করার আগে প্রত্যেক বছর কিন্তু রাজ্য দলের ক্রিকেটাররা বহির্রাজ্যে গিয়ে অনুশীলন ম্যাচ খেলে। সেই অনুশীলন ম্যাচ কোথায় খেলে? তারা বেশিরভাগ ক্ষেত্রে যে রাজ্যে আসর অনুষ্ঠিত হয় সেই রাজ্যে। কিন্তু আগামীকাল রঞ্জিতে রাজ্য দল প্রথম ম্যাচ খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে, কিন্তু সেখানে যে রাজ্য দল গিয়েছে এবং মণিশঙ্কর মোরা সিং এর নেতৃত্বে দীর্ঘ 6 বছর পর এই মণিশঙ্করের হাতে রাজ্য দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে। পেশাদারি ক্রিকেটাররা রয়েছে, কিন্তু ক্রিকেটার থাকলে কি হবে? সেখানে 2 জন পেশাদার ক্রিকেটার আর বাকি 9 জন কিন্তু স্থানীয়দের, কিন্তু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে কোনোভাবেই কিন্তু সেভাবে অনুশীলন ম্যাচ হয়নি। এবং রাজ্য দল যখন সফর করে যাওয়ার আগেও কিন্তু সেখানে নিজেরাই জিনে কাটিয়েছে, কারণ দীর্ঘদিন মার উইকেট ভেজা ছিল, সেই উইকেটে তারা কিন্তু অনুশীলন করতে পারেনি। সবচেয়ে বেশি হলো আত্মবিশ্বাস বাইরের মাঠে। প্রথম হলো ওয়েদার এবং সেখানকার 22 গজ এবং সেখানকার মাটিতে বা ওয়েদারের উপর রাজ্য দলের পেস বোলার বা স্পিন বোলাররা কি সুইং করাতে পারে সেটা কিন্তু সক্ষমতা যাচাই করতে পারেনি। সেই ব্যর্থতা কিন্তু উঠে আসবে বা উঠে আসছে একের পর এক। আমরা দেখছি শুধু সিনিয়র নয় বা পুরুষ বিভাগের নয়, ভিনুমাকর নয়, সিকে নাইডু নয়, রঞ্জি নয়, আমরা অনূর্ধ্ব টি20 জাতীয় যে মহিলা ক্রিকেট সেটাও দেখলাম যে এখন পর্যন্ত রাজ্য দল একটি ম্যাচে শুধু জয়লাভ করেছে। অর্থাৎ এবছর রাজ্য ক্রিকেট দলের যে ব্যর্থতা সেটা কিন্তু পরিসংখ্যান উঠে আসছে, এবং এই পরিসংখ্যান এবছর কিন্তু অনেকটাই দীর্ঘায়িত হবে, সেটা কিন্তু মনে করছেন প্রাক্তন ক্রিকেট বিশেষজ্ঞরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এর প্রভাব রঞ্জিতে পড়তে পারে, কারণ ভেনুমাকর এই ট্রফিতে একের পর এক হার, প্রত্যেকটি দলের সাথেই ত্রিপুরার দল কিন্তু হেরে যাচ্ছে। আর তাতেই আগামী দিনে রাজ্যের যারা ক্রিকেটাররা রয়েছে তাদের ভবিষ্যৎ সংকটে রয়েছে, এবং বাইরে গিয়ে খেলা, ইন্ডিয়ান টিমের সুযোগ পাওয়া, এক্ষেত্রেও কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে ত্রিপুরা ক্রিকেট দল, এমনটাই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।